আজকের সকালটা অন্যরকম। আজকে রবিবার। মেয়ে এখনো পর্যন্ত ময়দা আটা মাখাতে পারে না। আমি এই লেচিটা বানিয়ে দিলাম। আর এই দেখুন, মেয়ে লুচি ভাজতে ব্যস্ত হয়ে পড়েছে। আজকের জলখাবারটা ওর নিজে হাতেই বানাবে। আজকের সকালটা একটু অন্য রকমের সকাল। আজকে রবিবার, আজ আমার একটু যত্ন পাওয়ার দিন। অন্য দিন সকাল হলেই আমি রান্নাঘরে ছোটাছুটি করি, বাচ্চাদের টিফিন, কর্তামশাইয়ের ভাত সব কিছুতে আমি নাজেহাল হয়ে যাই। কিন্তু আজকের দিনে আমাকে কিছু করতেই দেয় না। ওদের বাবা আর মেয়ে ওরাই নিজেরাই সব কিছুতেই ব্যস্ত হয়ে যায়। এই একদিন একটু ছুটি পেলে মন্দ লাগে না বলুন? আজ রান্নাঘরটা আমার মেয়ের দখলে চলে গেছে। আর ওদের বাবা এই যে টেবিলে বসে গেছে ফল কাটতে। মেয়ে ডিম সিদ্ধ করে টেবিলে রেখে গেছে, বাবাকে বলে গেছে খোসা ছাড়াতে। সারা সপ্তাহের মা মেয়ের খুনসুটি লেগেই থাকে। আমার যে খাবার পছন্দ ওর সে খাবার পছন্দ না, আবার ওর যেটা পছন্দ আমার পছন্দ না। এসব নানা বিষয়ে মা মেয়ের একটু আধটু কথা কাটাকাটি চলতেই থাকে। কিন্তু সপ্তাহের এই দিনটি না এলে বুঝতে পারতাম না ও আমাকে কতটা ভালোবাসে। মা কী খাবার খেতে ভালোবাসে, কী পছন্দ করে, এই সব আলোচনা শুরু হয় শনিবার রাতে খাবার টেবিলে। কারণ পরের দিন রবিবার মাকে একটু রিলিফ দেওয়ার জন্য আর মায়ের পছন্দের খাবার তৈরি করার জন্য ওরা প্রস্তুত হয়ে ওঠে। ওদের কথা আলোচনা আমি শুনতে থাকি আর আমার মন ভরে যায়। তবে আজকের দিনে সকাল থেকে উঠে কাজগুলো দেখে যতটা ভালো লাগে, আবার কিছুটা অস্বস্তি হয়। কারণ ওরা নিজেরাই যখন ছটপট করে সব কাজগুলো করতে থাকে, আমি বসে বসে কী করি দেখি বলুন তো? চিকেন দিয়ে ঘুগনি বানিয়েছিল মেয়ে, কি দারুণ খেতে হয়েছিল, কি বলবো আর আপনাদের। মেয়ে রান্না করতে খুব ভালোবাসে, কিন্তু সময় হয় না। ওই যে সকালবেলা বেরিয়ে যায় আর সেই বিকেলবেলায় আসে। বাবা মেয়ের এই দায়িত্ব ভালোবাসা আমার মনকে কিছুক্ষণের জন্য ভারাক্রান্ত করে দেয়। আমার মায়ের জন্য আমি নিজে কখনো একটা কাজও করে দিইনি এই ভেবে। কখনো এখন মনে হয় মায়ের জন্য একটা দিন যদি এমনটাই করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। যদি বলতে পারতাম মা তোমার আজকে ছুটির দিন। যাই হোক, চলুন, সব রেডি হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। এই কাজটুকুও আমাকে করতে বারণ করছিল, আমি জোর করে সাফ করছিলাম। কারণ কলকাতা থেকে মেয়ের ছোটোবেলাকার এক বন্ধু এসেছে। ওর বাড়ি আমার দেশে, কিন্তু ও চাকরি সূত্রে এখন কলকাতাতে থাকে। ছুটির কারণে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। মেয়ে তো সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, ওর সঙ্গে কথা বলতে পারিনি। আমি বললাম খাবারগুলো আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি, তুই একটু ওর সঙ্গে গল্পগুজব করে নে। ও আবার বেরিয়ে যাবে, এরপর মেয়ে রান্নায় ব্যস্ত হয়ে যাবে, আর কথা বলতে সময় পাবে না। একরকম জোর করেই ওর সঙ্গে গল্প করতে বসিয়ে দিলাম মেয়েকে। মেয়ের চাকরি, কর্তামশাইয়ের চাকরির সূত্রে আমাদের দুর্গাপুরে থাকা। ছেলে মেয়ের ছোটোবেলা কেটেছে গ্রামের বাড়িতে, আর গ্রাম থেকে কেউ এলে ওদের খুব আনন্দ হয়। আমি গরম গরম চপ খেতে ভালোবাসি, এতটাই ভালোবাসি কাজের মধ্যে কর্তামশাই ভোলেনি সে কাজের ফাঁকে কখন টুক করে গিয়ে আমার চপটা কিনে এনে চলে এসেছিল। ওদের খাবারগুলো সার্ভ করা হয়ে গেছে, চলুন ওরা খেয়ে নিক। আমি দেখি আমার চপটা কোথায় এনে রেখেছে। বলছিল চপ এনেছে। আমি গরম গরম চপ আর মুড়ি খেতে খুব ভালোবাসি। আমাকে জানতেই দেয়নি কখন কাজের ফাঁকে ওদের বাবা সেটা এনে লুকিয়ে রেখে দিয়েছে। আমি অনেক খুঁজেছি, পাইনি। মেয়ে বলল এত খাবার হয়েছে আবার চপ, তুমি বাবাকে বকাবকি করবে, সেই জন্য বাবা তোমার থেকে খাবারটা লুকিয়ে রেখে দিয়েছে। মেয়ের বন্ধু সঙ্গীতা এই টেবিলে বসে খাচ্ছিল, ও খুব লজ্জা পাচ্ছিল। ছেলে বলছিল ওর খাবারটা ঘরে দিতে। মেয়ে বলল না না, টিভি দেখতে দেখতে আমরা আড্ডা মারতে মারতে এখানেই বসে খাবো, ঘরে দিতে হবে না। আমার লুচি পরোটা একদম পছন্দ না, আমি পছন্দও করি না, তাই আমি না থাকতে পেরে আমার প্রিয় জিনিসটাই চেয়ে নিলাম। আমার জন্য নাকি চপ এনেছে দেখি। একজনের প্রিয় খাবার চপ। একা সব খাবে? কটা আছে? 5টা আছে। 5টা খাও, আরেকটা খাও। না না, তোমরা একটা করে খাও। খাও খাও খাও, আমারটা তোমার দিবি। তোমরা একটা করে খাও। আমরা খাবো না, তুমি এই এতগুলো খাবো না।